মেয়েরা কি মসজিদে জামাতে আদায় করতে পারবে, নামাজ পড়তে পারবে? তা আমি বললাম না, মেয়েদের মসজিদে জামাতে নামাজ পড়ার দরকার নাই, মেয়েরা বাড়িতে নামাজ পড়লেই বেশি সওয়াব পাবে। তখন ওদের মধ্যে কিছু কিছু লোক বলে না, রাসূলের সময় মেয়েরা মসজিদে নামাজ পড়ছে, আবু বকর রাদিয়াল্লাহু সময় মসজিদে নামাজ পড়ছে, উমরের সময় থেকে বন্ধ হয়ে গেছে। তো উমর কি আগে আসলো না রাসূল আগে আসলো? মেয়েরাও মসজিদে নামাজ পড়তে পারবে। আমার এলাকায় এখন ঈদের নামাজ মেয়েরা ঈদগাহ এসে পড়তে চায়, এরকম আপত্তি করতে চায়। ফাসাল্লি রব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নাম হলো সূরা কাউসার। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে আছেন, ওনারা মনে করতে যে হুজুর আজকে নামাজ দেওয়া শুরু করলো, কুরবানির ওয়াজ করবে, কিন্তু আমরা যে কষ্ট করে গরমের মধ্যে বসে আছি, আমাদের কি কোনো ওয়াজ নাই? আপনারা বলেন তো, এই নামাজটা শুধু পুরুষ মানুষের জন্যই না মেয়ে মানুষের জন্যে? এজরে খান, মেয়েরা কিন্তু রোজা রাখবে, নামাজ ঠিক মতো আদায় করবে না। আমাদের বাংলাদেশের হানাফি মাযহাবের মেয়েরা মসজিদে টাকা দান করে ঠিকই, কিন্তু মসজিদে তারা জামাতে নামাজ আদায় করে না, করবারও দেয় না। জোরে কন ঠিক কিনা? এই কথা কন ঠিক কিনা? এটা আপনি রাজশাহীর বাগমারার মধ্যে যখন যাবেন, অনেক পুরুষের আমার কাছে এরকম স্লিপ দেয়, হুজুর মেয়েরা কি মসজিদে জামাতে আদায় করতে পারবে, নামাজ পড়তে পারবে? তা আমি বললাম না, মেয়েদের মসজিদে জামাতে নামাজ পড়ার দরকার নাই, মেয়েরা বাড়িতে নামাজ পড়লেই বেশি সওয়াব পাবে। তখন ওদের মধ্যে কিছু কিছু লোক বলে না, রাসূলের সময় মেয়েরা মসজিদে নামাজ পড়ছে, আবু বকর রাদিয়াল্লাহু সময় মসজিদে নামাজ পড়ছে, উমরের সময় থেকে বন্ধ হয়ে গেছে। তো উমর কি আগে আসলো না রাসূল আগে আসলো? মেয়েরাও মসজিদে নামাজ পড়তে পারবে। আমার এলাকায় এখন ঈদের নামাজ মেয়েরা ঈদগাহ এসে পড়তে চায়, এরকম আপত্তি করতে চায়। এই যুবকেরা যারা নামাজ পড়ো না, তারাও শোনো, শোনো, তুমি যদি নামাজ বাদ দিয়ে মৃত্যুবরণ করো, পৃথিবীর সমস্ত মুসলমান তোমার জানাজার নামাজ পড়লে তোমার আমলনামায় একটা সওয়াবও যাবে না। আর তুমি যদি নামাজি হয়ে মারা যাও, তোমার জানাজা না হলেও আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। হ্যাঁ, এজন্য আমি যুবকদের বলতেছি, কারণ মুরব্বীরা তো রিটায়ার হয়ে গেছে। আমার এলাকার যে 2-4 জন মুরব্বী মসজিদ এসে রুকু সিজদা করার পর না চেয়ার নিয়ে আসে, চেয়ার নিয়ে আসে। আমি বললাম চেয়ার কেন? বলে হুজুর উঠা বসা করতে পারি না। আমি বললাম যৌবনকালে নামাজ পড়ছেন? আপনার মোটর সাইকেল আছে ঠিকই, কিন্তু আপনি চলান না। আপনার শ্যালো মিশিয়ে আছে ঠিক, আপনি চলান না। হঠাৎ যদি একবার চালু করবার চান, চালু হবে না তো। ওর বল বিয়ারিং সব জাম মারা গেছে। ওর বল বিয়ারিং কি মারছে? জাম মারছে। আর যেটা সবসময় চালু আছে ওটা কিন্তু জাম মারে না। তো যৌবনকাল থেকে যারা নামাজ ধরছে, বুড়াকালে কোনোদিন তাদের সিএল লাগবে না। জোরে কোন কথা ঠিক না? কিন্তু যৌবন বাদ দিয়ে বুড়াকালে সিএল না মসজিদে আসা ফেতনা শুরু করে দিছে। মরার ভয়। আপনি জানেন যে সরকারি চাকরি আর নামাজ এই দুইটা এক। যৌবনকালে যারা সরকারি চাকরি করে, বুড়া বয়সে সরকার তাকে কোনোদিন খাটাইলে না, কোনোদিনও খাটাইলে না। চোখের পাওয়ার কমে গেছে, হাত কাঁপতিছে, মাজা বসে থাকলে লাগা যায়। সরকার কয় তোমাকে পেনশন দিয়ে দিলাম, যাও। তো পেনশন দিয়ে গেলে আমি খাবো কি? বলে মরা কিন্তু বসে বসে বেতন খাবা না। কারেন্ট আছে, অসুবিধা নেই, কারেন্ট যায় না তো। চেয়ারম্যান সাহেব বললো না, হঠাৎ গেছিল এটা ভুল করে। হ্যাঁ, এটা কি বিদ্যুৎ? ও পল্লী। হ্যাঁ, আমার শ্বশুর এলাকা পল্লী বিদ্যুৎ। আমি একদিন বললাম বাজান কারেন্টের খবর কি? আমার শ্বশুর রাগ করে বলতে যে তুমিও যা, কারেন্টও তাই। তা আমি কইলাম আমার সঙ্গে কারেন্টের তুলনা করলেন কেন? তখন শ্বশুর বলতে যে তুমি যেমন মাঝে মধ্যে আসো থাকো না, কারেন্টটাও মাঝে মধ্যে আসে ঠিকই থাকে না। তো যাক, যে কথা বলতেছিলাম, আজকে নামাজ নিয়ে আপনাদের সামনে। ফজর কেন ফজরের সময় ওই সময় হলো? আমাদের অনেকের মনে হয় যে 2 ঘন্টা পরে দিলে আসসালাতু খায়রুম মিনান নাওম বলা লাগতো না রে। যখন আরামের ঘুম, শান্তির ঘুম, ওই সময় আল্লাহ ফজরের 2 রাকাত ফরজ। সর্বসাকল্যে ফজরের নামাজ হলো 4 রাকাত। জোরে বলেন কয় রাকাত?
আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে আছে তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সর্বসাকল্যে ফজরের নামাজ হলো 4 রাকাত, 2 রাকাত ফরজ আর 2 রাকাত সুন্নত। আল্লাহর নবী বলেছেন ফজরের 2 রাকাত সুন্নত যদি কেউ আদায় করে, আসমান জমিন বিক্রি করলে, টাকা দান করলে যে সওয়াব হবে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। তাহলে ফজরের 2 রাকাত সুন্নতের যদি এত দাম হয়, তাহলে ফজরের 2 রাকাত ফরজের দাম কম না বেশি? আল্লাহ রাসূল বলেছেন ফজর এবং এশা এই 2 ওয়াক্ত নামাজ কেউ যদি মসজিদে জামাতে আদায় না করে, তাহলে বুঝবা সে নামাজি হবে, তবে মুনাফিক। এটা তার জোরে কয় না, কারণ এখন আসেন নামাজ নিয়ে আপনাদের সামনে আলোচনা করি। ফজরের নামাজ হেরেমি পড়ে আল্লাহ রাসূল বের হচ্ছেন। হেরেম বুঝেন তো? হজ করছেন যারা, হেরেম বুঝতেছেন না? ভাই হজ করছেন, আপনার নাম? আপনি চেয়ারম্যান সাহেব? ও পাশের ইউনিয়ন সভাপতি সাহেবকে আপনি? আপনি তো হজ করছেন ইনশাল্লাহ কয়েকবার। ও আচ্ছা, হেরেম হেরেম হেরেমের মধ্যেই মাত্র ফজরের নামাজ পড়ে রাসূল বের হচ্ছেন। বের হওয়ার সঙ্গে সঙ্গে যার সঙ্গে দেখা তার নাম হলো আবু জেহেল। নাম কিন্তু আবু জেহেল না, এর নাম আসলে খুব ভালো। এর নাম ছিল উমর ইবনুল হিশাম। এই আবু জেহেলের নাম কি? উমর ইবনুল হিশাম। অনেক বক্তারা ওয়াজে বলে আবু জেহেল নবীর চাচা হয়। আসলে এই কথাটা ভুল। আবু জেহেল নবীর চাচা না। আবার কি হলো? না, শব্দ তো হচ্ছে। এই শোনেন, আপনারা এতদিন পর্যন্ত কি জানতেন? আবু জেহেল কি? কিন্তু আসলে চাচা না। কারণ আবু জেহেলের বাপের নাম কি? হিশাম। জোরে কোন, আবু জেহেলের বাপের নাম কি? আর নবীর দাদার নাম কি? আব্দুল মুত্তালেব। তাহলে মুত্তালেব আবু জেহেলের তো বাপ না, হিশাম। আমরা গ্রাম সম্পর্কে অনেক মুরব্বীকে চাচা কই, কই কি কই না? চাচা কেমন আছেন চাচা কই, এই ঠিক ওই রকম চাচা। নিজের চাচা না, নিজের চাচা হলে আবু লাহাব। সূরা লাহাব আছে না নাই? জোরে কান আছে না নাই? তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাব হলো নিজের চাচা, আমির হামজা নিজের চাচা, আবু তালেব হচ্ছে নিজের চাচা। কিন্তু আবু জেহেল গ্রাম সম্পর্কে চাচা। এই মাত্র হেরেম থেকে নবী বের হলেন কোন নামাজ পড়ে? জোরে কান, কোন নামাজ? যার সঙ্গে সর্বপ্রথম দেখা হলো তার নাম হলো আবু জেহেল। আবু জেহেল নবীর চেহারার দিকে তাকায় বলে, বাজান তুমি আসলেই সুন্দর। সুবহানাল্লাহ। আমাদের নবী কেমন কেমন সুন্দর? 400 রজগ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, বলেন নবী মোর সোনার খনি। নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। আবু জেহেল বলতেছে, বাবা তুমি আসলেই সুন্দর, কিন্তু আজকে তোমাকে দেখতেছি অতীব সুন্দর। কারণ সন্ধ্যার সময় তোমাকে আমি দেখেছি, আবার সকালবেলাও দেখতেছি। এই দুই দেখা যেন আমার কাছে দুই রকম লাগতেছে। সন্ধ্যার সময় দেখেছি তুমি সুন্দর, কিন্তু সকালবেলায় দেখতেছি তুমি অতীব সুন্দর। তোমার চেহারা দেয়া যেন আলো ছিটকে ছিটকে বের হচ্ছে, ব্যাপার কি? আল্লাহ নবী বলেন, চাচা আমাকে সকালবেলায় অতীব সুন্দর দেখার পিছনে কারণ হলো আজকে গভীর রাত্রে আমি আল্লাহর কাছে গিয়েছিলাম। বোরাকের পিঠে চড়ে
বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ানোর পর সেখান থেকে আল্লাহর আরশে গেছি। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত, খুব খেয়াল করবেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আমি সেই নামাজ নিয়ে ফজরের নামাজ পড়ে সকালবেলায় আপনার সাথে দেখা। এই জন্যেই, কারণ আমি কার সাথে দেখা করছি? জোরে কান, কার সাথে? কেমনে দেখা? মেয়েরাজ সম্পর্কে আপনার কিছু জানেন? কেমনে দেখা? দেখেন, আমার দিকে দেখেন, এর কি দেখতেছেন? ধনুক, ধনুক। সাহাবেরা যখন বললো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আর আপনার দেখাটা কিভাবে হলো? রাসূল ঠিক এভাবে হাত দিল। এই দেখো, এই ধনুকের মতন আল্লাহ ডান সাইডে, আমি বাম সাইডে, একে সরাসরি। জোরে কান সুবহানাল্লাহ। সাহাবীদের সামনে যখন নবী এই কথা বললেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বেয়াদবি নেবেন না। এতদিন আমরা জানি আল্লাহু আকবার। জোরে কান, আমরা কি জানি? আল্লাহু আকবার। এই কত বড় আল্লাহ! এই আল্লাহু আকবার মানে কি? আরো জোরে কান, আল্লাহু আকবার মানে কি? কত বড়! মানিস তাওয়ালাল আরশ, আল্লাহ আরশে অধিষ্ঠিত আছে। সে আরশে নবীর সঙ্গে আল্লাহর দেখা হলো। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেখানে আল্লাহর সাথে আপনার দেখা হলো সেই জায়গা বড় না আল্লাহ বড়? চিন্তায় পড়ে গেলেন। আমি যে চেয়ারে বসে আছি, আপনারা বলেন তো, আমি বড় না চেয়ার বড়? হ্যাঁ, আমি বড় হলে চেয়ারে তাঁটলাম কি করে? এই যে চেয়ার দেখেন, এইদিকে এখনো ফাঁক আছে, এইদিকে এখনো ফাঁক আছে। বলেন, আমি বড় না চেয়ার বড়? জোরে কেন, আমি বড় না চেয়ার বড়? তাহলে যেখানে বসে আল্লাহর সঙ্গে আপনার দেখা হলো সেই জায়গা বড় না আল্লাহ বড়? এতদিন পর্যন্ত আমাদের ঈমান বলে আল্লাহর চাইতে বড় কিছু নাই। আপনাদের ঈমান কি বলে? আল্লাহর চাইতে বড় কিছু। কিন্তু যে জায়গায় নবীর সঙ্গে আল্লাহর দেখা হলো সেই জায়গা যদি আল্লাহর চাইতে ছোট হয়, তাহলে আল্লাহ আঁটলো কেমনে? তাহলে আল্লাহর চাইতে বড় কিছু আবার কয় নাই। ফজরের 2 রাকাত ফরজ নামাজের ওয়াক্ত কেন হলো ওই সময়? শোনা লাগবে না? জোরে কেন শোনা লাগবে না? গোলক ধাঁধায় পড়ছেন। আল্লাহু আকবার বলে রুকুতে যান, আল্লাহু আকবার বলে সিজদায় যান, আল্লাহু আকবার বলে সিজদা থেকে মাথা তোলেন। এখনো শয়তানকে যদি তাড়াবার চান তাহলে আল্লাহু আকবার স্লোগান ধরা লাগবে। জোরে কোন ঠিক কিনা বাজান? লিল্লাহি তাকবীর। একেবারে যার যদ্দূর পর্যন্ত শক্তি সে পর্যন্ত দিছেন, দেন নাই। আপনারা তাকবীর যত জোরে দিবেন মনে হবে না রাত 11:15 বাজছে, মনে হবে রাত কেবল 8টা বাজতেছে। কারণ 5 ওয়াক্ত নামাজের ওয়াজ শুনবেন, কুরবানির ওয়াজ শুনবেন, তারপরে কাউসারের পানি নিয়ে জান্নাতে যাবেন। কি খুশি না বেজার? আগামীকালকে আশেপাশে ওয়াজ আছে, তার যদি একটু বেশি হয় অসুবিধা আছে? তাহলে তাকবীর দিয়ে একটু শরীরটা সাইজ করলেন তো, লিল্লাহি তাকবীর। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী যখন বললেন বোরাকের পিঠে চড়ে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ানোর পরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে আমার দেখা হলো। আল্লাহ ওকে 5 ওয়াক্ত নামাজ দিল। সেই নামাজ নিয়ে দুনিয়াতে এসে ফজরের নামাজ পড়ে আপনার সঙ্গে আমার দেখা হয়েছে। এই জন্যে আল্লাহর সঙ্গে দেখা হওয়ার নূর আমার চেহারায় ভেসে উঠতেছে। আপনার তো সুবহানাল্লাহ বলেন, আবু জেহেল কি মনে হয় সুবহানাল্লাহ কছে? আবু জেহেল কি বলছে? শোনেন, আজও বাংলাদেশে মেয়ে মানুষ খেলায় জিতলে
হ্যাঁ, মন্ত্রীরা যায় তাকে বিমানবন্দর অভ্যর্থনা দিতে, আর বিশ্ববিজয়ী কোরআনের হাফেজ যখন বিমানবন্দরে নামে চোরের মতন আসতে হয়, সম্বর্ধনা দেওয়ার কেউ নাই। জোরে কর কথা ঠিক কিনা? কেন ভাইজান? আবু জেহেল কি গোষ্ঠী? বর্তমানে বাংলাদেশে আবু জেহেল গ্রুপ আছে না নাই? জানা লাগবে কি কইছে আবু জেহেল। আবু জেহেল সঙ্গে সঙ্গে নবীর চেহারা থেকে নিজের চেহারা নিচের দিকে করে বলতেছে, এতদিন জানতাম তুমি পাগল, কিন্তু আজকে দেখলাম তুমি পুরা পাগল। নবী চমকে বলে, চাচা আমি পুরা পাগল কেমনে হলাম আপনার কাছে একটু ব্যাখ্যা চাই। আবু জেহেল বলতেছে, তুই যে বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়ানোর কথা বলতেছিস, আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছি, যেখানে যাইতে লাগে 30 দিন আর আসতে লাগে 30 দিন। আর তুই আজকে রাত্রি বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ালি, এরপরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলি, আল্লাহ তোরে 5 ওয়াক্ত নামাজ দিল। এত কিছু আমার জানার দরকার নাই, বাইতুল মুকাদ্দাসে তুই 2 রাকাত নামাজ পড়ানোর কথা বলাটাই আমার কাছে পাগল মনে হয়েছে। এই বলে আবু জেহেল যখন রওনা দেয়, রাসূল পিছন দিক থেকে বলে, চাচা আপনি আমাকে 1000 বার পাগল বলেন, আমার আপত্তি নেই, কিন্তু আমার কাছ থেকে আপনি কোথায় যাচ্ছেন? মসজিদের কাছে বাড়িয়ে নামাজ পড়া ওই কার গ্রুপ? তা আবু জেহেলের গ্রুপ নাই? এখানে যারা ঈশান নামাজ না পড়ে বসে আছেন, আজকে তওবা করবেন। ফজরের নামাজ থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ যেন বাদ না যায়। মনে কষ্ট নিয়েন না বাজান, আমি আপনাদের সবচেয়ে হিতাকাঙ্ক্ষী হয়ে বলতেছি, আমার ঠিকানা জাহান্নাম হোক, যেখানেই হোক, কিন্তু আপনারা জান্নাত পান, সে আলোচনা আমার করার দরকার আছে না নাই? জোরে করা আছে না নাই? যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, যে কোনো সময় আমাদেরকে বিদায় নেওয়া লাগবে, এই কথাটা মনে রাখবেন। বাড়ি থেকে এখানে এসেছেন, কিন্তু এখান থেকে বাড়িতে যাওয়ার কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। যখনই ওয়াজ করতে আসি, আমার বউ আমার দিকে তাকায় বলে, যাচ্ছেন তো ওয়াজ করতে, এমন ওয়াজ করবেন যেন ফিরে আসবার পারেন, এমন কঠিন ওয়াজ করবেন না যেন পুলিশ ধরে। যদি পুলিশ ধরে তাহলে কিন্তু আপনি আসতে পারবেন না। আমি বউরে বলি, তুমি শুধু পুলিশ ধরার চিন্তা করো, একটাবার তো বললা না আজরাইল ধরতে পারে। যারা মুমিন মুসলমান হবে, প্রতি কদমে কদমে তাদের মৃত্যু। জোরে গান কথা ঠিক কিনা? যে কোনো সময় আজরাইল আমাদেরকে ধরবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নম্বর নামাজ আর 2 নম্বর কুরবানি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণী, একটু মনোযোগ দিয়ে আমাদের শুনতে হবে। আবু জেহেল বলতেছে, কিছুদিন হলে আমি দেখতেছি আমার বাড়ির দিকে মানুষ থুতু দেয়, আর তোর বাড়ির দিকে মানুষ সালাম দেয়। আমার বাড়ির দিকে মানুষ থুতু দেয়, আর তোর বাড়ির দিকে সালাম দেয়। জোরে কোন কি দেয়? বর্তমানে আবু জেহেলের বাড়ির খবর কি? জোরে কোন খবর কি? যারকে পায়খানা হয় না, হবার চাই না, তারাও যায় ওখানে কিছুক্ষণ বসে থাকে। আর আল্লাহর নবীর বাড়ি এখনো আছে, ওই বাড়িটা সৌদি সরকার লাইব্রেরি বানায় দিছে। আর আল্লাহর কাবা ঘর এখনো আছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ তাওয়াফ করতেছে। আর আবু জেহেলের বাড়িটা আমার আল্লাহ পায়খানা বানায়া দিছে। সর্বপ্রথম চলে গেলেন ইসলামী আন্দোলনের 1 নম্বর কর্মী, নেতা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কর্মী হলেন আবু বকর। জোরে কান সুবহানাল্লাহ। আবু জেহেল চলে গেছে সকালবেলায় আবু বকরের বাড়ির দরজায় গিয়ে ডাক দেয়, আবু বকর। আবু বকর চমকে গেছে, এত সকালে এত বড় নেতা আমার ঘরের দরজায়। দরজা খুলে বলতেছে, খবর কি? বলে, তোমাদের নবী যে পাগল হয়েছে তুমি জানো? যেই বলেছে পাগল হয়েছে তুমি কি জানো? সঙ্গে সঙ্গে আবু বকর শাহাদত আঙ্গুলে উঠে বলতেছে, আবু জেহেল, যেই কথা একবার বলেছো সেই কথার দ্বিতীয়বার বলতে পারবা না। আবু জেহেল চমকে গেছে। আবু জেহেল বলে, আবু বকর তুমি তো নরম মানুষ,
তুমি এত গরম হলে কেন? আবু বকর বলতেছে, আবু জেহেল, নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কেউ যদি নরম হয় তাহলে বুঝবা সেই ব্যক্তি মুনাফিক। মানে কদ্দুর প্রশংসা করা লাগবে সেটা সূরা ফাতিহার প্রথমে আল্লাহ বলেছেন। সূরা ফাতিহার প্রথমে কি বলেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটুকু বললে পুরাপুরি প্রশংসা হয়ে যাবে। আপনি যদি বলেন আলহামদুলিল্লাহ তাহলে পুরা হবে না। কারণ আমরা যখন বলি আলহামদু, আলহামদু শব্দের অর্থ কি? আমি প্রশংসা করিতেছি। তখন আল্লাহ বলেন লিমানিল হাম, তুমি কার প্রশংসা করতেছ? যখন আমরা বলি লিল্লাহি, আল্লাহর প্রশংসা করতেছি, তখন আল্লাহ বলে মানিল্লাহ, কোন আল্লাহ? আপনারা বলেন তো আল্লাহ কয়জন? তাহলে আল্লাহ কেন বললেন মানিল্লাহ, কোন আল্লাহ? তার মানে আল্লাহ জানে আমাদের আল্লাহও লাগে, হিল্লাও লাগে। ঠিক কিনা বলেন? আজকে আমরা অনেকে বলি খালি আল্লাহ দেয়া হয়, হিল্লাও লাগে। আপনারা বলেন আল্লাহ লাগে, হিল্লা লাগে না। যখন আল্লাহ বলেন মানিল্লাহ, কোন আল্লাহ, সঙ্গে সঙ্গে আমরা বলি রব্বিল আলামিন। কবরে যখন যাব প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রবকে। কি কারণে এই প্রশ্ন হবে কি হবে না? আমরা যারা এই যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বললাম, আমাদেরকে উত্তর দেওয়া লাগবে না। আমাদের পক্ষ থেকে সূরা ফাতিহায় উত্তর দিয়ে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। সূরা ফাতিহা বলবে আল্লাহ কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছেন যে প্রতি রাকাতে লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, নামাজ হয় না সূরা ফাতিহা বাদ দিয়ে। আর যে সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে তোমার বান্দা তেলাওয়াত করেছে তাকে আবার রব সম্পর্কে প্রশ্ন করতেছো? ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করলে সূরা ফাতিহা গরম হয়। আল্লাহ কয় রবের প্রশ্ন লাগবে না। বলে কেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর প্রশংসা আমরা পুরোপুরি করবো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেন করব? আল্লাহ আমাদেরকে মানুষ হিসাবে, আমাদেরকে কি হিসাবে? আল ইনসানু আশরাফুল মখলুকাত। মানুষকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ তিনটা কসম করেছেন। এক নম্বর কসম হলো তিন, দুই নম্বর কসম হলো আজ-জাইতুন, তিন নম্বর কসম হলো তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তারপর আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর প্রশংসা আমরা কেন করব? যে আল্লাহ আমাদেরকে পশু পক্ষী না বানায়া, জিন ফেরেশতা না বানায়া আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে। জোরে কান সুবহানাল্লাহ। আমরা অনেক সময় বলি লোকটা ফেরেশতার মতো, বলি কি বলি না? যদি আমাকে আপনারা বলেন যে হুজুর ফেরেশতার মতো, তখন আমি কিন্তু মনে মনে খুশি হব, যা একবারে আমাকে ফেরেশতার সাথে তুলনা করছে। আমি মনে মনে খুশি হলেও আমার ঈমান খুশি হওয়া ঠিক না। কারণ ফেরেশতা বড় না মানুষ বড়? কেউ যদি এরকম তুলনা করে ডিসিটা পিয়নের মতো, ডিসিটা কার মতন? পিয়নের মতন, এতে ডিসি খুশি হবে না রাগ করবে? তাহলে মানুষকে ফেরেশতার সঙ্গে তুলনা করলে মানুষের ডিমোশন হয়। মাটির আদমকে আল্লাহ তৈরি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া। সুবহানাল্লাহ বলেন। তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে মানুষকে সেজদা, সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। আল্লাহু আকবার।
প্রশংসা কেন করব? আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি মানুষ হিসাবে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা এই কারণেই করব, কারণ মানুষ হিসাবে সৃষ্টি করে নাই। আমাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না বানায়া আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছে। সুবহানাল্লাহ। খুশি না বেজার? কারণ আল্লাহ কোরআনে বললেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে তোমরা যদি সেগুলো ধর্ম গ্রহণ করো, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, সেইটা কবুল করা হবে না। তাহলে আল্লাহ আমাদেরকে ইচ্ছা করলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বানাবার পারতেন কি পারতেন না? তো যে আল্লাহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না বানায়া সরাসরি মুসলমানের ঘরে মুসলমান হিসেবে কবুল করেছেন, আমরা সে আল্লাহর প্রশংসা কম করব না বেশি করব? আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। শোনেন, খালি মুসলমান হিসাবে আল্লাহ আমাদের কবুল করেনি, বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। খুশি না বেজার? কেমন খুশি? যেই নবীর উম্মত হওয়ার জন্যে অনেক নবীরা পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করেছে। একবার আদম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখে তার বেটা শীষ আলাইহিস সালাম বসে আছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেকগুলো সন্তান সন্ততি দিয়েছিল, তার মধ্যে নবী মাত্র একটা। জোরে কোন কয়টা? তার নাম কি? শীষ। সেই সময় শরীয়ত ছিল প্রথম জোড়া সন্তানের সাথে দ্বিতীয় জোড়া সন্তানের বিয়ে, প্রত্যেক জোড়া একটা ছেলে একটা মেয়ে। কিন্তু শীষ আলাইহিস সালাম যখন জন্ম নিল তখন একাই জন্ম নিচ্ছে, কোনো জোড়া জন্ম নেয়নি। এখন শীষ আলাইহিস সালামের বউ কোথায় পাবে? শীষ আলাইহিস সালাম যখন যুবক হলো তখন আদম নবীর চিন্তা শুরু হলো, কারণ ছেলে যখন যুবক হয় বাপ মার চিন্তা হয় কি হয় না? আপনাকে চিন্তা হয়? সরকার তো বান্দা দিছে 22, বাল্য বিয়া বন্ধ করো কিন্তু বাল্য প্রেম চালু রাখো, নাকি? আমাদের বাংলাদেশের সরকার উচিত ছিল যে বাল্য প্রেম বন্ধ করো, সহ শিক্ষা বন্ধ করো, এগুলা বন্ধ না করে বিয়া বন্ধ করো। বিয়া বন্ধ করো, যা ইচ্ছা তাই করো, নাকি? ছেলে মেয়ে যখন যুবক যুবতী হবে তখন বাপ মার চিন্তা আছে না নাই? আদম নবী যখন চিন্তায় পড়ে গেলেন, আল্লাহকে চিন্তা করার দরকার নেই। আদম বলে, আল্লাহ শীষকে বিয়ে দিব, কোনো নারী দুনিয়ায় নাই। আল্লাহ বললেন, জান্নাত থেকে হুর পাঠায় দিলাম, সে হুরের সঙ্গে শীষকে বিয়া পড়ায়া দাও। দুনিয়াতেই জান্নাতের হুর পাইছে শীষ আলাইহিস সালাম। মনের মধ্যে একটা ভাব আছে, ভাব, সে ভাব নিয়ে বসে আছে। আদম কয়, বাবা শীষ কি ভাব? বলে 3টা ভাব। 1 নম্বর ভাব হলো আমার বাবা আল্লাহর নবী। 2 নম্বর ভাব হচ্ছে আমি নিজেও আল্লাহর নবী। আর 3 নম্বর ভাব হচ্ছে আমি দুনিয়াতেই বউ পাইছি বেহেশতের হুর। আদম চোখের পানি বের করে বলে, শীষ নবীর বেটা নবী না হয়ে বেহেশতের হুরের স্বামী না হইয়া আখির জাহানের পয়গম্বর নবী মুহাম্মাদের উম্মত যদি হতে পারতি, তোমার জীবন ধন্য হয়ে যেত। দেখছেন, নবীর বেটা নবী না হয়ে বেহেশতের হুরের স্বামী না হয়ে আমাদের নবীর উম্মত যদি হতে পারত তাহলে তার জীবন ধন্য হয়ে যেত। শীষ আলাইহিস সালাম বলে, বাবা এটা কেমনে? আদম বলতেছে, আমি জীবনে একটা ভুল করছিলাম, সে ভুলের খেসারত দিয়েছি 350 বছর। কত বছর? কানতে কানতে চোখের পানি পড়ে গোস্ত পছন্দ ধরে গেল। আর ওই নবীর উম্মতেরা যদি সারা জীবন গুনাহ করে, ভুল না, সারা জীবন যদি পাপ করে, আর কোনো এক সময় তওবা করে যদি মাছির মাথার মতো সামান্য পানি চোখের কোনায় বের করে দেয়, বিশ্ব নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তার তওবা কবুল করে নেবে। খুশি না বেজার? তাহলে আল্লাহর প্রশংসা কম হবে না বেশি হবে? জবান খুলে কি বলবেন? আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যে কোরআন থেকে আলোচনা শুনব, সব কিতাবের মধ্যে ভেজাল ঢুকছে, ঠিক কিনা বলবে? সুবহানাল্লাহ। কয় শ্রেণী? 7 শ্রেণী। জোরে কোন কয় শ্রেণী?
তার মধ্যে একটা শ্রেণী হলো যাদের অন্তর মসজিদের সঙ্গে লটকানো থাকে। মানে ফজরের নামাজ আদায় করার পরে জোহর কখন আসবে, জোহর আদায় করার পরে আসর কখন আসবে, আসর আদায় করার পরে মাগরিব কখন পাবে, মাগরিব আদায় করে এশার নামাজ না পড়ে যে ব্যক্তি ঘুমাবে না, এইরকম অন্তরে যাদের মসজিদের মহব্বত থাকবে, হাসরের ময়দানে কোনো ছায়া না থাকলেও আল্লাহর আরশের ছায়া তাদেরকে দেওয়া হবে। তাহলে মসজিদের উন্নয়ন বলতে আপনারা কি বুঝতেছেন? আমি সেই জন্য সূরা কাউসার, ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আলোচনা করব। কোরআন থেকে যখন আলোচনা হবে মসজিদকে কেন্দ্র করে, তখন আমাদের মনের মধ্যে কিন্তু শয়তান ধোঁকা দেবে। আমি আগেই বলতেছি। আপনারা বলেন তো, মসজিদের মধ্যে গেলে মানুষ ঘড়ি বেশি দেখে না মসজিদের বাহিরে যখন থাকে তখন বেশি দেখে? এটা খেয়াল করবেন যে আপনি সারাদিন 5 ওয়াক্ত নামাজে কতক্ষণ মসজিদে থাকেন, তার মধ্যে আপনি কতবার ঘড়ি দেখেন, আর বাহিরে কত সময় আপনি থাকেন একবার ঘড়ি দেখেন না। কেন দেখেন? কারণ মসজিদের মধ্যে গেলে শয়তান বেশি ধরে, খালি ছটফট ছটফট করে। জোরে কোন কথা ঠিক কিনা? তো মসজিদ কেন্দ্রিক যখন আলোচনা হবে তখন শয়তান কিন্তু আপনাকে ধরতে পারে, হুজুর আবার কি শুরু করলো রে। হ্যাঁ, ফাঁকে ফাঁকে খালি মসজিদেরই ওয়াজ হবে না, ফাঁকে ফাঁকে বর্তমান বাংলাদেশ নিয়েও কথা বলা লাগবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, সব কিছু আলোচনায় থাকবে। আপনারা তো সকলে আলহামদুলিল্লাহ বলেই ফেলছেন, আপনাদের কোনো সমস্যা নাই। তো আমরা কেমন আছি? ভালো থাকা দুই রকম, আমি বহু আজ আপনাদের শুনাইছি, আজকেও শোনাবো ইনশাল্লাহ। একটা খালি শরীরের ভালো থাকলে হবে না, মানসিকভাবেও আমাদের ভালো থাকা দরকার আছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই সূরা কাউসারের আলোচনা শুনতে গেলে এই আয়াতটা আমাদের খেয়াল করা লাগবে। আল্লাহ বলতেছেন মুমিন কারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন কারা? আমার সামনে যারা বসেছি আমরা সকলে মুমিন কিনা? এই মুমিন কিনা? সকলে যদি মুমিন হই তাহলে আমাদের মধ্যে 3টা বৈশিষ্ট্য থাকা লাগবে। কয়টা? জোরে কোন কয়টা? 1 নম্বর বৈশিষ্ট্য হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর জিকির হবে তখন তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। কম্পন সৃষ্টি হওয়া মানে অন্তর শান্তি পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরে, অন্তর লড়াচড়া করা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে জিকির বলতে কি বোঝাচ্ছে? যে যখন আল্লাহর জিকির হবে, আল্লাহর জিকির মানে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। খুব খেয়াল করবেন, এই কোরআনকে আল্লাহ জিকির হিসাবে নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন সেই কোরআনের ছোট্ট সূরা ইন্না আতাইনাকাল কাউসার, আমাদের নবীকে লক্ষ্য করে বলতেছে আপনাকে কাউসার দেওয়া হলো। জোরে কোন সুবহানাল্লাহ। কি দিল? কাকে দিল? আমাদের নবীকে। এখন বলেন, আমাদের বাংলাদেশের নেতা আর আমাদের নবীও কিন্তু কি খালি নবী? আপনারা দরুদ শরীফে কি বলেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? এই সাইয়্যিদিনা মানে কি? সাইয়্যিদিনা মানে আমাদের নেতা। দরুদের মধ্যে আপনি আমাদের নবীকে নেতা বলতেছেন, আর বাইরে এসে বলতেছেন অমুক নেতা অমুক নেতা। এই যে আমার উপজেলা চেয়ারম্যান ভাই কি বললেন, আমি 2বার হজ করছি। কয়বার? এ জোরে কোন কয়বার? একটা ফরজ হজ করছে, একটা ওমরা হজ করছে। এই হজের এরিয়ার মধ্যে ঢুকলে কিন্তু
একটা তালবিয়া আছে, তালবিয়া যারা হজ করছে তারা জানে। লব্বাইক পড়েন, সকলে বললে সব আছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আপনারা বলেন তো লাকা ওয়াল মুলক লা শারিকা লাক মানে কি? এরা কিন্তু আমার এই চেয়ারম্যান সাহেব পড়ছে, মানে যারা হজ করবার গেছে সবাই পড়ছে। তা আদমদিঘি উপজেলা চেয়ারম্যান রাজু সাহেব উনি আবার আমার সাথে হজ করছে একসাথে। তালবিয়া পড়ার পরে আমি বললাম, ভাই এর বাংলা কি? কয় ভাই সবাই আরবি কয়, আমরাও আরবি কই, বাংলা তো বুঝি না। আমি বললাম বাংলা আমি বলবো, আপনি কি বিশ্বাস করবেন? তো বলে বিশ্বাস করবো না কেন? বাংলা হচ্ছে লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এর বাংলা হচ্ছে রাজনীতি এবং রাজত্বের ব্যাপারে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউরে স্বীকার করি না। তাহলে তুমি হজ করলে দুইবার, আল্লাহ রাজত্ব ছাড়া তুমি অন্য কারো রাজত্ব স্বীকার করো না, সে আল্লাহর রাজনীতি বাদ দিয়ে মানুষের রাজনীতি করো, তুমি যতই হজ করো আল্লাহ তোমার হজ কবুল করবে না। জোরে কোনো কথা ঠিক কিনা? হ্যাঁ, দরুদ শরীফের মধ্যে ছাইয়ে দে না আমাদের নেতা আমাদের নবী ঠিকই বলতেছি, আর বাহিরে এসে অন্য কোনো নেতার পিছনে স্লোগান মারতেছি, এটা হবে না। এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এমন একজন নেতাকে আল্লাহ কাউসার দিলেন, যেই নেতা তাইফের ময়দানে পাথরের আঘাতে জর্জরিত হওয়ার পরেও যারা তাকে পাথর মারল তাদের জান্নাত পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করল। এখন সেই নবীকে আল্লাহ কাউসার দিলেন। কাউসার কি শোনেন, কাউসারটা কি? এতে বলা হয় না হাসর হবে তামার সানি, বলেন হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, হাসর হবে তামার সানি, বোঝেন না? মানে সূর্য নিচে আসবে, হাসরের মাটি তামার মতো হয়ে, তামার উপর যদি সূর্য তাপ পড়ে কেমন হবে? গরম কেমন হবে? তাও সূর্য অত দূর থাকবে, তাই মাথার উপরে চলে আসবে। এই জন্য আমার সঙ্গে সকলে একটু বলেন হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি, সেই কঠিন দিনে নবী বিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। সমস্ত তাফসীরকারক ব্যাখ্যা করেছেন হাউজে কাউসারের পানি কেউ যদি এক পিয়ালা পান করে তার অন্তরে আর কোনো তৃষ্ণা লাগবে না। আর ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন হাউজে কাউসারের পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায় আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। এখান থেকে কি বুঝলেন? হাউজে কাউসারের পানি যারা পান করবে তারা জাহান্নামে যাবে না। এখন আপনারা বলেন সে হাউজে কাউসারের পানি আমাদের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মতন দরদি নেতাকে, দরদি নবীকে আল্লাহ হাউজে কাউসারে যদি দেয়, আর হাসরের ময়দানে কাফের বেঈমানেরা যদি তৃষ্ণার্ত হয়ে আপনার সামনে এসে কান্দে, আপনি তাদেরকেও তো পানি দিবেন, কারণ রক্তাক্ত হয়ে আপনি তাদের জন্য জান্নাতের দোয়া করেন। আপনি হলেন সেই নবী, আপনি হচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আপনাকে রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ রাসূল বললেন সাহাবীরা, হাউজে কাউসারের মালিক আমি হব ঠিকই, কিন্তু সকলকে পানি পান করাতে পারবো না। যাদের মধ্যে মাত্র দুইটা গুণ থাকবে কেবলমাত্র তারাই হাউজে কাউসারের পানি পান করবে। এক নম্বর গুণ হলো ফাসাল্লি রাব্বিকা, আর দুই নম্বর গুণ হলো ওয়ানহার। এক নম্বর হলো নামাজ, আর দুই নম্বর কুরবানি। কেবলমাত্র তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এই মাইকের সাউন্ড মনে হয় কেমন হচ্ছে, একটু ক্লিয়ার করো। ভাইজান
সুবহানাল্লাহ কিন্তু সবাই বলেননি। কেন বলেননি? 1 নম্বর নামাজ, আর 2 নম্বর কুরবানি। 1 নম্বর এশার নামাজ কারা কারা পড়ছেন হাত তুলবার বলতেছি না, হাত তোলা লাগবে না। গাড়ি থানা কয় হুজুর টেকা দেন মসজিদ দোতলা কর্ম। আমি বললাম কেন ভাই? কয় মুসল্লি আটে না তো, এত মুসল্লি হুজুর মসজিদে ধরতেছে না, এজন্য দোতলা করা লাগবে। আমি বললাম ফজরের খবর কি? কয় 1 কাতারে হয় না। জোহরের খবর কি? কয় 1.5 কাতার। আসরের খবর কি? কয় ফজরের মতোই। মাগরিবের খবর কয় হুজুর 2 কাতার হয়। এশার খবর কি? কয় তাই। তাহলে মসজিদের মধ্যে কয় কাতার? কয় 9 কাতার। তো এখন পর্যন্ত 2 কাতারই মুসল্লি হয় না, তাহলে দোতলা করবে কেন? তখন বলতেছে হুজুর ওই যে জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওর কে জন্য দোতলা। আপনারা যে ফাসাল লিলি, এই যে সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলতেছেন যে ফাসাল লিলি, এটা কোন নামাজ? জুমার নামাজ। 1 নম্বর নামাজ, যে নামাজ সম্পর্কে রাসূল বলেছেন লা সালাত আলা ঈমান, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। লা সালাত আলা দীন, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। কে বান্দা কে কাফের, এটা পৃথক করার বস্তুটার নাম হলো কি? আরো জোরে বলেন। আমাদের 5 মিনিট স্টেশনে যাবে, মুখামুখি 2টা দোকান আছে, একটা হলো আকাশ, একটা হলো আব্দুল মান্নান। আকাশ হচ্ছে হিন্দু, আব্দুল মান্নান হচ্ছে মুসলমান। কিন্তু আসরের নামাজের আজান দিলে আকাশও দোকানদারি করে, আব্দুল মান্নানও চা বেচে। কেউ মসজিদে যায় না। এখন বলেন তো আকাশ মরলে আগুন দিয়ে পুড়বে, আব্দুল মান্নান মরলে কি হবে? কিন্তু নামাজ তো পড়ে না। আপনাদের কি মনে হচ্ছে? আপনারা কি ভাবতেছেন যে আব্দুল মান্নান কি নামে মুসলমান? খুব মনোযোগ দিয়ে শুনবেন। হাউজে কাউসারের পানি যদি আমরা পান করতে চাই, নামাজ ছাড়া এই পানি তো পাওয়া দূরের কথা, ধারে যাওয়ারও কোনো ক্ষমতা নাই। এই হিসাবে আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই নামাজ কয় ওয়াক্ত? আরো জোরে। এখন যদি আপনাদের প্রশ্ন করি, ফজরের নামাজ ফজরের সময় না হয়ে 2 ঘন্টা পরে যদি হইতো কেমন হতো? ফজরের নামাজ ফজরের সময় না হয়ে 2 ঘন্টা পর, তাহলে কি আসসালাতু খায়রুম মিনান নাওম দরকার পড়তো? কিন্তু আল্লাহ তাআলা 2 ঘন্টা পরে না দিয়া সূর্য উদয়ের আগে কেন দিল? আপনারা কি জানেন? না জানলে সরাসরি বলবেন জানি না। জানা লাগবে তো, জানা লাগবে। রাত 12টা পর্যন্ত ফেসবুক ঠেলে। হায় হায়, এখনকার যুবকেরা যা হচ্ছে ভাই। যদি 5টা ছেলে কোনো জায়গায় বসে থাকে, দেখবেন 5 জনের হাতে মোবাইল, কেউ কারোর সঙ্গে গল্প নাই, যার মনে তাই, যার মনে তাই। এখন বাড়িতে স্বামী এক মোবাইল নিয়ে আছে, বউ এক মোবাইল নিয়ে আছে, মাঝখানে ছোট্ট বাচ্চা ওর কাছে একটা দিয়ে দিছে। এমন অবস্থা হয়েছে, যেখানে সুযোগ পায় সেখানে এরকম মোবাইল নিয়ে ঠেলতেছে। কোনো জায়গা না পায় রাস্তার পাশে বসে ফ্রি ফায়ার পাবজি খেলতেছে। ফ্রি ফায়ার পাবজি যখন খেলে তখন অন্যদিকে তো খেয়াল নেই, খালি করতেছে। রাস্তা দিয়ে কুত্তে যায়, চিন্তা করে, কিছু লড়ে না, সরে না, কথা কয় না, মানুষ নাকি? কাছে এসে নাক দিয়ে সঙ্গে দেখে না, কিছুই নেই। তখন মনে করছে হয় গাছের গোড়া হবে, এই মনে করে কুত্তে ঠ্যাং তুলে পেশাব করছে। যেই পেশাব করছে তারপরও ঘুষ ফিরাচ্ছে। এই তো আমাদের যুবকেরা খালি ইয়াবার নিশা আসক্ত হয় নাই, হিরোইনের নিশা আসক্ত, গাঁজার নিশা আসক্ত হয় নাই, এরা মোবাইলের নিশা সবচাইতে বড় আসক্ত। ধরে কোন কথা ঠিক কিনা? এই আসক্তি থেকে যুবকদেরকে ফিরাবেন কেমনে?
যুবক, নামাজের সময় হয়, আজানের সময় হয়, কোনো খেয়াল নেই। আসুন, আজকে আমাদের জানতে হবে, যে সময় 12টা পর্যন্ত ফেসবুক ঠেলে তুমি ঘুমালা, আরামের ঘুম যখন, ওই সময় ঘুম থেকে চেতন করে তোমাকে ফজরের নামাজের ওয়াক্ত আল্লাহ কেন দিল, এটা আমাদের জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সূর্য যখন পশ্চিম দিকে হেলে গেল, ওই সময় জোহরের ওয়াক্ত আল্লাহ কেন দিলেন? ওই সময় কেন দিলেন? সূর্যের পাওয়ার যখন কমে গেল, ওই সময় আসরের ওয়াক্ত আল্লাহ কেন দিলেন? সবচাইতে অল্প সময়ের মধ্যে নামাজ, সূর্য অস্ত যাওয়ার পরে সবচাইতে অল্প সময়। জোরে কোন কি সময়? ফজরের আজান দেওয়ার 8 ঘন্টা পরে ফজরের জামাত হয়, জোহরে আজান দেওয়ার 15 মিনিট পরে জোহরের জামাত হয়, আসরের আজান দেওয়ার 15 মিনিট পরে আসরের আজান হয়, জামাত হয়। কিন্তু মাগরিবের আজান দিয়া সবাই যদি মনে করে আসর এবং জোহরের মতো দেরি করে মাগরিবের জামাত ধরতে যাব, ওই বেটা মসজিদে আইসা দেখবে কোনো মুসল্লি নাই। আজান দেওয়ার সাথে সাথে মাগরিবের নামাজ কেন ওয়াক্ত হলো, আমাদের জানার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সবচাইতে বেশি সময় লম্বা ওয়াক্ত হলো এশার নামাজ। এশার নামাজ রাতের অন্ধকার যখন গাঢ় হয়ে গেল, ওই সময় এশার ওয়াক্ত আল্লাহ শুরু করে দিল। এশা থেকে ফজর আর ফজর থেকে জোহর, একটা লম্বা সময় আল্লাহ দিলেন। খুব খেয়াল করবেন, জোহর, আসর, মাগরিব, এশা, কি এ নামাজ কি তাড়াতাড়ি না? এজোর কান তাড়াতাড়ি না? দেখবেন জোহরের কিছুক্ষণ পরে আসর, আসরের কিছুক্ষণ পরে মাগরিব, মাগরিবের কিছুক্ষণ পরে এশা। কিন্তু ফজর থেকে জোহর আর এশা থেকে ফজর, এটা কি জোহর কান, এটা কি লম্বা সময় না? এই সময়টা লম্বা দেওয়ার পিছনে কারণ হলো, ফজর থেকে জোহর পর্যন্ত লম্বা সময় মানুষ কাজকাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, অনেক কিছু কাজকাম করার পরে তার দেহের মধ্যে যে ক্ষয় হবে। এশা থেকে ফজর লম্বা সময় দেওয়ার কারণ হলো, ওই সময় তারা ঘুম পাড়বে, ওই দিনের ক্ষয়টা আল্লাহ রাতের ঘুমে পুরা করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মশরিকে হুব্বে মুহাম্মদ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মতলায়ে দেওয়ানে মা, মতলায়ে খুরশিদ ইশকাস, সিনায়ে সুজানে মা বলগল উলা বিকামালিহি কশাফাদ দুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি। আল্লাহ, হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ
আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে কবুল করে নিও আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।